আলু, টমেটো, শসা, বাঁধাকপি তোমরা বর্তমান সময়ে এত ভাইরাল কেন? আমাদের পাওয়ার আছে, সেজন্যই আমরা ইউটিউবে এত ভাইরাল। বর্তমানে আমাদের নিয়ে যেই ভিডিও বানাবে তার চ্যানেলেই গ্রো করে যাবে। মিলন ভাই, তুমিও আমাদের নিয়ে ভিডিও বানাও। বেশি ভিউজ পাবে। স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এই ভিডিওগুলো সম্পূর্ণই কিন্তু আমার মোবাইল দিয়ে তৈরি করা। এরকম ভিডিও আপনিও আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনার নিজের ফটো দিয়ে তৈরি করতে পারবেন। সবজির সাথে কিভাবে ভিডিও তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ শিখিয়ে দেব। এজন্যই বলছি আজকের এই ভিডিওটা কেউ না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি শিখে যাবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। তো এরকম ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমত লাগবে হচ্ছে কি ক্যারেক্টার। আলু, বেগুন, শসা এগুলো দিয়ে আমাদের ফটো মেক করতে হবে। তো আমি এখন যাচ্ছি আমার মোবাইলে নোটপ্যাডে, সেখান থেকে এই যে লেখা আছে ক্যারেক্টার তৈরি, এটা আমরা এখান থেকে কপি করব। এটা এখান থেকে কপি করার পরে আমরা এখন যাব ChatGPT অ্যাপের মধ্যে, এখানে এসে এটা পেস্ট করে দেব। তো এটা পেস্ট করে দেওয়ার পরে জাস্ট সেন্ডে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ইমেজ প্রম্পট দিয়ে দেবে, আলু, বেগুন, শসা, টমেটো এগুলো দিয়ে দেবে। তো এখন আমরা এই ইমেজগুলোর জন্য প্রম্পটগুলো কপি করব এবং ফ্লো এআইতে যাব। তো এখানে দেখেন লেখা আছে আলু, এটা কপি করব, কপি করলাম। এখন যাব হচ্ছে ফ্লো এআই অ্যাপের মধ্যে। অবশ্যই এই সকল অ্যাপসগুলো প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন, এরপর এখানে নিউয়ে ক্লিক করে দেবেন। নিউয়ে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই অ্যাপ দিয়ে কিন্তু ফটো বানাবো। সিম্পলি এখানে প্রম্পটটা পেস্ট করে দেবো, এরপর এখানে অ্যারোতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এখানে আমাদের একটা ফটো তৈরি হয়ে যাবে। এরপর আমরা আরও একটা প্রম্পট নিয়ে আসছি, এটা হচ্ছে বেগুন, আমরা নেব হচ্ছে মূলা, কপি করলাম, এরপর এখানে এটা পেস্ট করে দেব। তাহলে কিন্তু আমাদের এই ইমেজগুলো তৈরি হতে থাকবে। এরপর আমরা নেব হচ্ছে শসা, পেঁয়াজটা নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই ইমেজগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। সো এই সকল ইমেজগুলো তৈরি হওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমাদের নিজের ফটো দিয়ে এই সকল ফটোর সাথে আমাদের এক জায়গায় একটা ফটো তৈরি করতে হবে। সেগুলো করবো হচ্ছে জেমিনি অ্যাপ দিয়ে। আমরা একটু এখানে ওয়েট করি, দেখি কীরকম ফটো বানিয়ে দেয়। এরপর আমরা এগুলো ডাউনলোড করব, এরপর আমাদের নিজের ফটো দিয়ে আমরা একটা ফটো বানিয়ে নেব। সো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফটো বানিয়ে দিয়েছে পেঁয়াজের, আলুর এবং শসার। তো আমরা এখানে এই তিনটা ফটো দিয়ে দেখাচ্ছি বানিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে উপরে 3 লাইন ক্লিক করবো, এরপর ডাউনলোড 1K দিয়ে এখানে এটা আমরা মোবাইলে ডাউনলোড করে নেব। এরপর সেম উপায়ে আমরা এখান থেকে আলুরটা ডাউনলোড করে নেব, আলু। এভাবে আপনারা কী করবেন, ইমেজগুলো বানিয়ে জাস্ট মোবাইলে সেভ করে নেবেন, ঠিক আছে। সেভ করে নেওয়ার পরে আমাদের অনেকগুলো মোবাইলে সেভ করা রয়েছে এই ক্যারেক্টারগুলো। তো এখন আমরা যাবো হচ্ছে কোথায়, জেমিনি অ্যাপের মধ্যে। আপনি যাবেন হচ্ছে কোথায়, এই যে জেমিনি অ্যাপ আছে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে আমরা এখানে এই প্লাসে ক্লিক করে দেবো। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে ইমেজে ক্লিক করব, এরপর আবারও প্লাসে ক্লিক করব, এরপর এখানে ফটোজে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে নেব হচ্ছে কোনটা, এই যে দেখেন নিচে আমার আরও অনেকগুলো আছে ফটো। এখানে এই যে মূলা নিলাম, এরপর বাঁধাকপি, শসা এবং টমেটো, এই চারটা আমরা নিচ্ছি। নেওয়ার পর ডানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এখানে এগুলো আপলোডিং হয়ে যাবে। এরপর আমাদের নিজের একটা ফটো আপলোড দিয়ে দেবো, এখানে প্লাসে ক্লিক করে দিয়ে ফটোস। তো এখান থেকে আমরা একটা ফুল ছবি নিয়ে নিচ্ছি, নেওয়ার পর ডানে ক্লিক করব, এরপর এখানে আপলোডিং তো হয়ে গেল। অর্থাৎ 2 থেকে 3টা হচ্ছে কার্টুন ফটো এবং আমাদের নিজস্ব ফটো আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এখন আমরা এখানে কিছু একটা প্রম্পট লিখে দেবো। কি প্রম্পট লিখবো দেখেন, আমি দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের এখানে কার্টুন ফটোগুলো আপলোড দেওয়া হয়ে গেল এবং আমাদের নিজস্ব একটা ফটো আপলোড দিলাম, যেটা হচ্ছে ফুল ফটো। এরপর আমরা এখানে একটা প্রম্পট লিখলাম, দেখেন কি লিখে দিয়েছি। উপরের এই কার্টুন ফটোগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকবে যেখানে সবাই মুখোমুখিভাবে দাঁড়িয়ে থাকে। এখানে এবং হবে, এবং লাল জামা পরা লোকটা ওদের সাথে দাঁড়িয়ে থাকবে এবং কথা বলার মতো দাঁড়িয়ে থাকবে সবাই একসাথে। এমন একটি ফটো বানিয়ে দাও 16:9, মানে লং সাইজের জন্য। আপনিও এভাবে একটা প্রম্পট লিখে দেবেন যাতে সেই কার্টুনগুলোর সাথে আপনার নিজস্ব ফটো এক জায়গায় করে বানিয়ে দেয়, তৈরি করে দেয় গুগল জেমিনি। তো আমরা এখন সিম্পলি এই অ্যারোতে একটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের একটা নতুন ফটো বানিয়ে দেবে। সবগুলো ফটো এক জায়গায় করে একটা ফটো বানিয়ে দেবে। তো আমরা একটা এখানে ওয়েট করি, এরপর দেখি কীরকম ফটো বানিয়ে দেয়। এরপর আমরা এই ফটো দিয়ে আমাদের ভিডিও বানাবো। সো ভিউয়ার্স দেখতেই পেলেন কত সুন্দর করে কিন্তু একটা ফটো বানিয়ে দিল। এই যে উপরে আমি দিলাম সবগুলো ফটো একটা একটা করে, এরপর একটা প্রম্পট লিখে দিলাম,
এই প্রম্পটটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে কপি করে নেবেন তাহলেই হয়ে যাবে। এরপর আমরা এই ফটোটা কী করবো, ক্লিক করে দেবো, দেওয়ার পরে এটা সেভ করে নিব মোবাইলে। তো সেভ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এই ফটো দিয়ে একটা ভিডিও বানাবো, এরপর দেখাবো কীরকমভাবে এডিটিং করতে হয়, সম্পূর্ণ জিনিস দেখিয়ে দেবো। সো অবশ্যই এই ভিডিওটা না টেনে মন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সো আমরা কিন্তু এই নতুন ফটোটা আমাদের ফোনে সেভ করে নিলাম। এরপর আমরা এই ফটো দিয়ে একটা ভিডিও বানিয়ে দেখাবো কিভাবে এই সকল ভিডিও তৈরি করতে হয়। তো আমরা এখন যাচ্ছি ফ্লো এআই অ্যাপের মধ্যে। এই অ্যাপটা ওপেন করার পরে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে সিম্পলি এখানে নিউয়ে ক্লিক করে দেবেন। দেখেন লেখা আছে নিউ বলে অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো নিউয়ে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ভিডিও হবে লং সাইজের ভিডিও, 16:9 ভিডিও হবে। তো আমরা এখান থেকে এই যে দেখেন প্লাস আইকন রয়েছে, এখানে এই প্লাসে ক্লিক করে দেবো। তো এই প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমরা সেই নতুন ফটোটা এখান থেকে আপলোড দিয়ে দেবো। ইমেজে ক্লিক করে দিয়ে এই ফটো এখানে আপলোড দিয়ে দেবো। তো এখানে ফটো আপলোড হয়ে গেলে আমরা একটা প্রম্পট এখানে নিয়ে আসবো। যে সকল প্রম্পট কিন্তু আপনি আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখানে আমি দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আমরা প্রম্পট নিয়ে আসবো আমাদের ফোনে নোটপ্যাড থেকে। তো আমরা প্রম্পটটা নিয়ে আসছি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সেই দুইটা প্রম্পট, এই একটা প্রম্পট এবং এই একটা প্রম্পট। এখান থেকে আমরা এটা কপি করব, এটা এখান থেকে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে আমরা এখন যাব হচ্ছে ফ্লো এআই অ্যাপের মধ্যে। আসার পরে সেই ফটোটা এখানে আপলোড দেওয়ার পরে এখানে আমরা এখানে প্রম্পটটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা ইমেজে ক্লিক করবো, এরপর ভিডিও, এরপর 16:9, এরপর এখানে 10 সেকেন্ড দেবো। তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো লং সাইজে হবে 10 সেকেন্ডে। তো দেখেন এখানে কি লিখে দিয়েছি, আমি লিখে দিয়েছি হচ্ছে এই ফটো দিয়ে একটি ভিডিও বানিয়ে দাও যেখানে আলু বলবে বর্তমানে আমাদের নিয়ে যেই ভিডিও বানাবে তার চ্যানেল নিয়ে গ্রো করে যাবে। এরপর শশা বলবে মিলন ভাই তুমিও আমাদের নিয়ে ভিডিও বানাও, বেশি ভিউজ পাবে। তো এরকম প্রম্পটগুলো লেখার আগে কোন ক্যারেক্টার কী কথা বলছে তার আগে সমান চিহ্ন দেবেন। দেওয়ার পরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেবেন যে কি কথা বলছে সেইটা। দেখেন এখানে কিন্তু আমার সমান চিহ্ন দেওয়া আছে এবং ইনভার্টেড কমা দেওয়া আছে যে কি ডায়লগ বলেছে। এরপর আমাদের এখানে সব কিছু হয়ে গেলে আমরা এখানে এই অ্যারোতে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই ফটো থেকে একটা ভিডিও তৈরি হয়ে যাবে এবং বাংলায় কিন্তু কথা বলবে। অনেকে কিন্তু বলেন যে ভাই ভিডিও তৈরি হয় কিন্তু বাংলায় কেন কথা বলে না। যদি বাংলায় কথা না বলে তাহলে অবশ্যই প্রম্পটের মধ্যে লিখে দিবেন যে সব কথা বাংলায় বলবে, তাহলে অবশ্যই কিন্তু বাংলায় বলবে। আপনারা না বুঝলে কমেন্ট করবেন, আমি কমেন্ট থেকে রিপ্লাই দিয়ে দেবো কী করতে হবে। তো আমরা একটা এখানে ওয়েট করি, এখানে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগতে পারে। এরপর কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে যাবে। এরপর প্লে করে দেখাবো কেমন ভিডিও তৈরি হয়েছে এবং বাংলায় কথা বলে কিনা। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ভিডিও রেডি হয়ে গেছে। এখন আমরা প্লে করে দেখব কি কথা বলে। চলুন আমরা একটু দেখে আসি। বর্তমানে আমাদের নিয়ে যেই ভিডিও বানাবে তার চ্যানেলেই গ্রো করে যাবে। মিলন ভাই তুমিও আমাদের নিয়ে ভিডিও বানাও, বেশি ভিউজ পাবে। ঠিক বলেছেন শশা ভাই। বর্তমানে আমাদের সো ভিউয়ার্স, দেখতেই পেলেন কত সুন্দর একটা ভিডিও তৈরি করে দিয়েছে যেখানে সব কিছু বাংলায় বলছে এবং আমিও কিন্তু কথা বলছি তাদের সাথে। তো এরকম ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে ফটো তৈরি করতে হবে। এরপর সেই কার্টুন ফটো দিয়ে আপনার ফটো লাগিয়ে এখানে একটা ফটো বানিয়ে সেই ফটো দিয়ে আপনাকে ভিডিও মেক করতে হবে। সকল ভিডিওর প্রম্পট কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমরা এই রকম ভিডিও 2 থেকে 3টা 4টা বানিয়ে এডিটিং করব। তো কি করে এডিটিং করতে হয় আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই ভিডিওটা কী করব, ডাউনলোড করব। এর জন্য দেখেন উপরে রয়েছে কি 3 ডট লাইন রয়েছে এখানে উপরে, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন লেখা আছে কি 3 নম্বরে ডাউনলোড, এখানে ক্লিক করব। এরপর এখানে দেওয়া আছে কি 720 পিক্সেল, দেওয়ার পর এখানে ডাউনলোড। তাহলে কিন্তু এটা আমাদের মোবাইলে সেভ হয়ে যাবে। তো এটা মোবাইলে সেভ হয়ে গেল। এরকম ভিডিও আমরা 2 থেকে 3টা বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়ার পরে আমরা এখন যাব হচ্ছে ইনশট অথবা কাইনমাস্টার অ্যাপের মধ্যে। তো আমি এখন ইনশট অ্যাপ দিয়ে দেখাচ্ছি কীভাবে এগুলো এডিটিং করতে হয়। তো ইনশটে ক্লিক করব, এরপর আমরা এখানে ভিডিওতে ক্লিক করব, এরপর নিউ প্রজেক্ট। এখান থেকে আমাদের সেই 2 থেকে 3টা ভিডিও ক্রমান্বয়ে সাজিয়ে নেব। আমাদের ভিডিও হচ্ছে 1টা 2টা 3টা, আমরা এখান থেকে 4টা ভিডিও নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এইগুলো এখন এডিটিং করব। আমরা 4টা ভিডিও বানিয়েছি, তাতে কিন্তু আমাদের 50 সেকেন্ডের উপরে কিন্তু একটা ভিডিও হয়ে গেছে। দেখেন আমি প্লে করে দেখাচ্ছি কেমন হয়। বর্তমানে আমাদের নিয়ে যেই ভিডিও বানাবে তার চ্যানেলেই গ্রো করে যাবে। মিলন ভাই তুমিও আমাদের নিয়ে ভিডিও বানাও, বেশি ভিউজ পাবে। ঠিক বলেছেন শশা ভাই। সো ভিউয়ার্স, এখন আমরা এই ভিডিওটা এডিট করব। এর জন্য প্রথমে আমাদের এখানে দেখেন লেখা আছে ইনশট, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে লেখা আছে কি ফ্রি রিমুভ, এখানে ক্লিক করে তাহলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে ভিডিও থেকে। তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে ভিডিওতে আমরা এখানে দেখব কোন জায়গায় কথা ভুল বলেছে, সেগুলো আমরা এখানে ডিলিট করে দেবো স্প্লিট করে। এরপর আমরা এই যে এখানে দেখেন মাঝে মাঝে পেন আইকন রয়েছে যেখানে ভিন্ন ভিন্ন আছে, সেগুলোতে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেবো। এখান থেকে আমরা অ্যানিমেশন দেওয়ার পরে আমাদের কাজগুলো হয়ে যাবে।
তো এভাবে আমরা দেখব যে কোন জায়গায় কথা ভুল বলেছে, কোন জায়গায় কথা ঠিক আছে, এগুলো দেখে দেখে আমরা কিন্তু এভাবে লেয়ারে ক্লিক করে দিয়ে এখানে স্প্লিটে ক্লিক করবো, এরপর একে বামেরটা ডিলিট করে দেবো। আপনি এভাবে দেখবেন কোন জায়গায় কথা ভুল বলেছে, কোন জায়গায় কথা ঠিক বলেছে, এগুলো কিন্তু দেখে দেখে এডিটিং করতে হবে। এরপর আমরা এখান থেকে পিআইপিতে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে একটা ফ্রেম নিয়ে আসবো, স্ক্রিন ফ্রেম নিয়ে আসবো। স্ক্রিন ফ্রেম নিয়ে আসার পরে আমরা এখানে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে এটা এভাবে বসিয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। পুরোপুরি করে দেবো এটা, টিকমার্ক দিয়ে আমরা এখন এক্সপোর্টে ক্লিক করব। দেখেন লেখা আছে উপরে এক্সপোর্টেবল অপশন, এখানে দিয়ে এক্সপোর্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে 1080, এরপর 2000 দেবো, 2K দেওয়ার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো এডিটিং হওয়ার পরে মোবাইলে সেভ হয়ে গেল। আমাদের কিন্তু এখানে 40 থেকে 50 সেকেন্ড একটা ভিডিও হয়ে গেল। তো এরকম ভিডিও আপনাকে এডিটিং করতে হবে, 2 থেকে 3টা ভিডিও বানিয়ে আপনি ইনশট অথবা কাইনমাস্টার অ্যাপ দিয়ে এই সকল ভিডিও এডিটিং করতে হবে। এরপর আপনি ইউটিউবে, ফেসবুকে আপলোড দিবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো বেশি ভিউজ হবে এবং অবশ্যই কিন্তু মনিটাইজেশন পাবেন। তো অবশ্যই বুঝে গেলেন কিভাবে আমরা নিজের ফটোর সাথে সবজি কার্টুন ভিডিওর সাথে আমরা ভিডিও বানাবো। যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন কীভাবে কী করতে হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।